মাত্র ২ টুকরা মাংস দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা অথেন্টিক মাংসের রেসিপি। আমার দৃঢ় বিশ্বাস যে এই রেসিপিটা আপনারা হয়তো অনেকেই আগে খাননি, হয়তো কেউ কেউ খেয়েছে। তো সুপ্রিয় দর্শক, চলুন দেখা যাক আমি এই ২ টুকরা মাংস দিয়ে কোন রেসিপিটা তৈরি। আমার আজকের রেসিপির নামটা হচ্ছে মাংস ভর্তা। শুনতে একটু কেমন শোনা গেলেও এটা আসলেই মাংস ভর্তা। আর এই ভর্তাটা আমি আমার জীবনে ফার্স্ট করছি। আসলে রেসিপিটা আমি পেয়েছি একটা পেজ থেকে। তো আমি কখনো মাংস ভর্তা খাইনি, কিংবা আমার রিলেটিভসরাও কেউ কখনো এই মাংস ভর্তাটা খায়নি, কিন্তু খেতে কিন্তু আসলে অসম্ভব মজার। তো আমি এখন পেঁয়াজগুলো হচ্ছে ছিলে নিয়েছি, নিয়ে এখানটায় এই পরিমাণ পেঁয়াজ দিচ্ছি ২ পিসের জন্য আর কি মাংস। আর রসুন আছে ২টা রসুন, আদা নিয়েছি এরকম ৩ ইঞ্চি মতো আদা হবে। আর আমি শুকনো মরিচ আর কাঁচা মরিচ ২টা ইউজ করেছি। তো আমি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, রসুনটাও দিয়ে দিয়েছি। আর এখানটায় সেই ২ পিস মাংসটাকে আমি একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে শিলপাটা দিয়ে একটু থেতো করে নিয়েছি, এই কারণে যে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর থেতো করার পরে আমি একটু আদা আর রসুন দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, যাতে সেদ্ধ হতে সময় না লাগে। এখন একটু দিয়েছি গোলমরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া বলতে আস্ত গোলমরিচ দিয়েছি, সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, আর হচ্ছে সেই সাথে দিয়েছি সরিষার তেল। এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এর সাথে আমি এখন পানি দিয়ে দেবো যতটুকু সেদ্ধ হতে পানিটা লাগে। তো আমার মাংস রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। আমি জাস্ট এখন একটু তেলের পর নেড়ে নিচ্ছি, তারপর এটাকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো আর কি। আর আমি পাতিলটা চেঞ্জ করেছি, কারণ ওটা হচ্ছে পুড়ে যেত, আমি সেই জন্য ননস্টিকের একটা প্যানে নিয়ে নিয়েছি। আর ভর্তার এই পার্টটা হচ্ছে অপশনাল, আপনারা যদি চান তাহলে একটু কালো জিরা দিতেও পারেন মাংসের মধ্যে, আবার ইচ্ছা করলে আপনারা স্কিপও করতে পারেন। এটা টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করবে। কালো জিরা দিলে ভর্তাতে একটু কালো জিরার স্মেল পাওয়া যাবে, আর না দিলে পরে টোটালি মাংসের টেস্টটাই পাবেন আর কি। তো আমি আজকের ভর্তাতে কালো জিরা ফোড়ন দিয়েছিলাম, তো নেক্সট টাইমে ভেবেছি আমি কালো জিরা ফোড়ন ছাড়াই ভর্তা করব, নিশ্চয়ই সেটার টেস্টটাও ভালো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ডারের জারে মাংসগুলো তুলে নিয়েছি এবং ব্লেন্ডও করে ফেলেছি। আর ব্লেন্ড করার পরে কত সুন্দর ব্লেন্ড হয়েছে দেখতেই পাচ্ছেন, একদম ভর্তার যে টেক্সচারটা সেটাই হয়েছে। আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর হচ্ছে ভর্তাটা হয়েছে। আর এখন আমি সুন্দর করে এই ভর্তাটাকে গোল গোল করে শেপ দিয়ে দেব, যেটা হোটেল কিংবা রেস্টুরেন্টে এরকম করে কিন্তু সুন্দর করে ছোটো ছোটো গোল গোল করে ভর্তাগুলো করে রাখে। তো আমি মাংসের ভর্তাটাও একটু এভাবে গোল গোল করে রাখার চেষ্টা করছি। তা সুপ্রিয় দর্শক, এটাই ছিল আমার আজকের মাংসের ভর্তা রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আর একটু কষ্ট করে লাইক এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং সবার জন্য শুভকামনা, ভালোবাসা, দোয়া রইল। আপনারাও আমার জন্য এবং পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই বাসায় কিন্তু এটা ট্রাই করবেন।